হ্যালো বন্ধুরা, আমি রত্না। আমার চ্যানেল আর ব্লগের পক্ষ থেকে সবাইকে রঙিন শুভেচ্ছা এবং স্বাগত। তো আমি থালা বাসন সব কিছু মেজে টেজে চান কাপড় ধুয়ে চান করে এদিকে জল নিয়ে যাচ্ছি। কেননা জলটা আমাদের দূরে একটু কলটা, তো জল নিয়ে যাচ্ছি এই যে এখন। তো জল নিয়ে আসে এদিকে আমাকে বড় ডাকছে যে পাতা কাটবে, প্লাস্টিকটাকে সুন্দর করে ইসে করে দিতে। তো আমি এদিকে আবার ততক্ষণে ভাত বসাইছি, যে আমি এখন রান্না করব। এদিকে কাঁঠালের বীজ আছে, কাঁঠাল বীজগুলোকে কাটছিলাম। আর এদিকে আমাকে ডাকছিল যে পাতা কাটবে। তো চা পাতা কাটবে, চা পাতার এই যে মেশিন, দাদাটা মেশিন নিয়ে গেছে, ওখানে আমাদের কাটবে। আর আমাদের ভাস্তারা এদিকে নিয়ে গেছে যাকে বলে ওটাকে ঝোলাটাকে নিয়ে গেছে ধরবে আর কি, পাতাগুলোকে ওখানে ভরবে, কেটে কেটে মেশিন দিয়ে কেটে ওইখানে ভরবে, ওইটাকে ঝোলা বলে। তো এই যে পাতা, আমাদের চা পাতাগুলো এদিকে এখন খুব সুন্দর সবুজ হয়ে গেছে একদম। তো এই যে চা পাতার বাগানে বাগানে আবার আমরা সুপারি গাছ লাগাইছি। তো এখনই কাটা শুরু করবে সুপারি গাছগুলো, এই যে কতগুলো। আর এই যে হলুদ হলুদ সেগুলো লাগাই দিছে যেগুলা স্টিকারের মতো। তো ওগুলা মশা ধরে জন্য ওখানে মশা আটকায়, ওগুলা লাগাই দিচ্ছে। ওখানে অনেক প্রচুর মশা আটকায় আছে। তো ওগুলো পোকামাকড়ও দূর হয়, পোকামাকড় সব ওখানে আটকে যায় গিয়ে। ওখানে কতগুলো আঠা ধরনের একটা জিনিস থাকে, ওখানে গিয়ে হলুদ দেখা মাত্র ওখানে যায়, আর ওখানে গিয়ে আটকে পড়ে। ওরা আর উঠতে পারে না, আঠার সঙ্গে একদম লেগে থাকে। তো খুব ভালো উপকার দিচ্ছে এগুলা। এগুলা লাগিয়ে আমাদের অনেকটা ভালো হয়েছে, পাতাগুলো খুব ভালো হয়েছে। তো এই যে এখন পাতাগুলোকে সুন্দর করে কেটে নিব। তো ওখানে বাগানে আবার গাছ আছে, নিম গাছ আছে, আবার কি কি অন্য বিভিন্ন ধরনের গাছ আছে। তো গাছের পাতা আবার বাগানে পড়ে গেছে। তো এই গাছের পাতাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে। পাতাগুলো না হলে যে চা পাতাগুলো তুলবে মেশিন দিয়ে কাটবে, সেই পাতার মাঝখানে চলে যাবে। তো এই জন্য ওগুলাকে একটা একটা করে কুড়ে নিচ্ছে পাতাগুলোকে। ওগুলা আবার ওই পাতাগুলোকে আবার নিয়ে আসবে, গাছের পাতাগুলোকে। তো ওগুলা আবার ছাগল খেয়ে নিবে। আমাদের ছাগলগুলো আছে, এই পাতাগুলো খুব সুন্দর খায়, যেগুলা পড়ে আছে এই যে একটা একটা করে তুলছে। তো ওগুলা আমাদের ছাগলগুলো আবার খুব সুন্দর খায়। তো এই যে আবার কইছে সুপারি গাছগুলো খুব সুন্দর হয়েছে, যদিও এখনো ফল ধরে নাই। তো কিছুদিন যাবে, হয়তো একটু দেরি হবে ফল ধরতে, কারণ এখন ছোট আছে। তো দেখি কবে ফল দেয়। ফল দিলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এই যে রেখে দিচ্ছে এখন, পাতাটাকে কাটবে মেশিন দিয়ে। যে এই যে এখন আমার দাদাটা মেশিনটাকে সেট করে নিচ্ছে। আর এদিকে ঝোলাটাকেও এই যে আমার ভেস্তাটা নিয়ে নিল, এই যে এইভাবে কাটতেছে। এখন কাটা শুরু করছে, এই যে যাচ্ছে, কাটতেছে এইভাবে ঝোলাটার ভিতরে পাতাগুলো ভরে যাচ্ছে। আর একটু পরেই ওই ঝোলাটা ভর্তি হয়ে যাবে, তখন ওই ছোলাটাকে আবার আমার বর নিয়ে আসবে। বর নিয়ে এসে আবার এখানে বাড়িতে একটা প্লাস্টিক পেতে দিছি ছায়ায়, ওখানে আবার রেখে দিব পাতাগুলোকে। তো ওখানে ঝোলাটা ভর্তি হলেই পাতাগুলোকে আবার এদিকে রেখে দিব। তো এদিকে আমাকে বলছে যে কি যেন বলে যে প্লাস্টিকটাকে পেতে দিতে। তো আমি তাড়াতাড়ি প্লাস্টিকটাকে পেতে দিচ্ছি, কারণ এইখানেই পাতাগুলো রাখবে। প্লাস্টিক দিলে কি সুবিধা হয়, পাতাগুলোতে নোংরা লাগে না। আর ওদের মেপে নিতে সুবিধা হয়, প্লাস্টিকে পাতাগুলো থাকলে পরিষ্কার থাকে, নোংরা লাগে না। তো প্লাস্টিকটাকে বড় করে পেতে দিচ্ছি, কারণ একটু বেশি পাতা হবে, নাহলে মাটিতে পড়ে যাবে, এই জন্য প্লাস্টিকটাকে বড় করে পেতে দিচ্ছি। তো এই যে আস্তে করে পেতে দিচ্ছি প্লাস্টিকটাকে। এখানেই চা পাতাগুলোকে এনে রাখবে। আর যখন কাটা হয়ে যাবে, তারপরে গাড়িতে করে এসে নিয়ে চলে যাবে। ওরাই মেপে নিয়ে যাবে। আর এই যে আমার বর নিয়ে আসছে পাতাগুলোকে। ওখানেই বললাম যে ঝোলাটা ভর্তি হয়ে গেলে ওটাকে আবার নিয়ে আসতে হবে। তো ওই যে আমার বর নিয়ে আসতেছে ঝোলাটাকে। ওখানেই পাতাগুলো আছে। তো ও একটা ছোট্ট বাগানের মাঝখান দিয়ে ছোট একটা পথ আছে, ওই পথ দিয়েই আসতে হয়। যে এই যে বাগানের মাঝখান দিয়ে সুপারি বা গাছের পাশাপাশি পাশ দিয়ে আসতে হয়। তো এই যে এখন চলে আসছে এই যে পাতাগুলো এখন আস্তে আস্তে করে ঢালবে, ঢেলে আবার ওই ঝোলাটাকে দিয়ে আসবে। এদিকে আমার একটা কাকা শ্বশুর যাচ্ছে পাতা ছিঁড়তে। তো সকালে উঠে সবাই আমাদের এদিকে পাতা এই যে এখন ঢালছে পাতাগুলো। আর সকালে উঠে আমাদের সব পাতা কাটা থেকে শুরু করে পাতা ছিঁড়া হাত দিয়ে আবার ছিঁড়তে লাগে। যেগুলো যেগুলা মেশিন থেকে ছিঁড়ে অল্প অল্প করে ছিঁড়ে যায়, ওগুলোকে ছিঁড়তে লাগে। এই যে পাতাগুলো ঢাললো। তো পাতাগুলো ঢেলে এই যে এটাকে আবার নিয়ে আসলো। এইভাবে করতে করতে অনেকগুলো হবে। তখন তখন গাড়ি এসে করে নিয়ে চলে যাবে। তো এইদিকে একটা কাণ্ড হয়েছে, ঝোলাটা এদিক দিয়ে একটু ছোট
ইসে করানো আছে, এদিকে বেরই হচ্ছিল না। তো এদিকে আবার বের হচ্ছিল না। আমরা ওটা বুদ্ধিটাই পাইনি যে এদিকে বের হবে, মনে হয়ে গেছে যে ওইদিকে বের করা যাবে। এদিকে হাত দিয়ে বের করতেছে একটা, একটা করে। আর বুঝতেই পারিনি যে ওইদিকে আবার ভালো করে বের করা যায়। তারপর বুদ্ধি পেলাম যে ওইদিকে তো আবার বের করা যাবে। ওইদিকে ভুলে গেছি যে ওইদিকে বের করা যায়। তারপরে এই যে এখন এদিকে তাড়াতাড়ি বের হয়ে গেল পাতাগুলো। তো এখন এই যে পাতাগুলো বাড়ি নিয়ে আসে। আর ওই যে বললাম না তখন গাছের পাতা পড়ে গেছিল ওই পাতাগুলোতে। তো ওগুলা একটা, একটা করে বাছতেছে, পরিষ্কার করছে। তাহলে পরিষ্কার থাকলে ভালো হবে পাতাগুলো। আর পাতাগুলো থাকলে, গাছের পাতাগুলো থাকলে খারাপ দেখাবে। এজন্য আমিও ওগুলাকে পরিষ্কার করে দিচ্ছি। পাতাগুলো কোথায়, কোথায় আম বাছতেছি, কোথায়, কোথায় পাতা আছে, কোথায়, কোথায় ডাল লেগে আছে, ওগুলাকে পরিষ্কার করে দিচ্ছি আমিও। কেননা পরিষ্কার করে এদিকে আমার ছাগলগুলো এখানে শুয়ে আছে। আগে দেখিয়েছি। ছাগলগুলো একটু অসুস্থ। এজন্য খড় দিছি, ওখানেই শুয়ে আছে, ওরা আরাম করছে। আর এদিকে আমি পাতাগুলোকে দেখে নিচ্ছি আর পরিষ্কার করে দিচ্ছি কোন, কোন পাতা আছে। আর এদিকে আমার ছাগলগুলোকে দেখলাম যে ছাগলগুলার অবস্থা কি? তো দেখি একটা ছাগল ভালোই আছে আপাতত। কোনটা, কোনটা ছাগল একটু অসুস্থ সেটাকে দেখছি। আর কোনগুলো ভালো ওইটাও দেখছি। কোনটা, কোনটা সুস্থ হয়েছে আরকি। তো দেখা হয়ে গেল। এখন আবার আমি বের হয়ে আসলাম। আর পাতাগুলোকে একটু ঝেড়ে দেই। কারণ জল পড়েছিল, বৃষ্টি পড়েছিল যেহেতু। তো ভালো করে ঝেড়ে দিলে পাতাগুলো শুকিয়ে যাবে। তাহলে ভালো হবে। তো ঝেড়ে ধুয়ে দিচ্ছি একটু একটা করে, অল্প, অল্প করে ঝেড়ে দিচ্ছি। আর পাতাগুলোকে গাছের পাতাগুলোকে একটা, একটা করে পরিষ্কার করছি। আর ওগুলা ফেলা দিচ্ছি ওদিকে। তাহলে পাতাগুলো সুন্দর দেখা যাবে। আর এদিকে পাতাগুলোকে ঝেড়ে দিলে